আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় গোলাম, প্রিয় বান্দা ছিলেন। তিনি কোনো নবী ছিলেন না, কোনো সাহাবী ছিলেন না, কোনো তাবী ছিলেন না। তিনি একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল লোকমান হাকিম। লোকমান হাকিম। আল্লাহ তাআলা তার কয়েকটি কথাকে এত পছন্দ করছেন, তার কথাগুলিকে কোরআনে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির কথা কোরআনে চলে আসছে, সেই ব্যক্তিটা কেমন? তিনি এত সুন্দর ছিলেন না, তিনি ছিলেন আরবের এক লোক। তিনি একবারে কালো, খাটো, পাগুলি ছিলেন মেসা, দেখতে এত ভালো না, কিন্তু তার জ্ঞান প্রজ্ঞা এত বেশি আল্লাহ তাআলা তার কথাটা কোরআনে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। তিনি তার সন্তানকে 10টি নসিহাত করছেন। কয়টি নসিহাত? 10টি নসিহাত করছেন। আমরা অনেক সময় সন্তানকে নসিহাত করে মৃত্যুর আগে, হজে যাবার সময় সন্তানকে নসিহাত করে যাই, আমরা যখন কোথায় বেড়াইতে যাই সন্তানকে নসিহাত করে যাই, যখন প্রবাস জীবনে যাই সন্তানকে নসিহাত করে যাই। কি নসিহাত করে যাই? তোমরা তোমাদের বাবা মার খেদমত করবে, বাবা মার দিকে খেয়াল রাখবে, তোমার ভাইয়ের দিকে খেয়াল করবে, আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখবে। আমার ব্যবসা, আমার জায়গা জমি, আমার অর্থ সম্পদ, আমার অট্টালিকা আমি তোমার কাছে, তুমি বড় ছেলে হিসাবে তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম। এটাই তো না? এর সাথে আমরা আর কোনো নসিহত করি সন্তানকে? না। কিন্তু লোকমান হাকিম তিনি এই নসিহতটা করেন নাই। তিনি কী করছেন? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি, হিকমত দান করেছি। তিনি যখন কথা বলতেন মানুষগুলি অবাক বিশ্ব হয়ে তার দিকে তাকাই থাকতো। এত কালো মানুষের মুখ থেকে এত সুন্দর কথা কিভাবে বের হয়? মনে হয় যেন তিনি তার কণ্ঠের মধ্যে, তার মুখের মধ্যে জাদু মেখে রেখেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে আল্লাহর প্রতি শুকর করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেধা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বুদ্ধি দান করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে তুমি ওই প্রভুর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া জ্ঞাপন করতে হবে? কার? একমাত্র আল্লাহ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর জেনে রেখো তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে বাইতুল হারাম নামে একটি জান্নাত দান করিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন কি? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার সন্তানকে বললেন হে আমার বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। কি করবে না? 1 নাম্বার নসিহত করলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। শিরকটা কি? শিরকটা কি? আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা। শিরক 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। আকবর মানে বড় শিরক, শিরকে আসগর মানে ছোট শিরক। এখন শিরকে আকবর বলতে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদারিত্ব বানানো। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদারিত্ব বানানোর নাম হলো শিরকে আকবর, বড় শিরক। আমি যদি নামাজ পড়ি
নামাজ না পড়ে যদি মূর্তির পায়ে সেজদা দিই, এটাকে আল্লাহকে অংশীদারিত্ব করা হয় নাই? কথা বলেন, করা হয় নাই? যদি মূর্তির পায়ে সেজদা না দিয়ে যদি কবরে সেজদা দিই, এটা কি শিরক হয়েছে? অবশ্যই শিরক হয়েছে। মানে সত্তার আইন বিরোধী ছাড়া আপনি যদি সত্তা যে আইন দিয়েছে এই আইন ছাড়া যদি আপনি যদি সত্তার বিধান ছাড়া যদি ইবাদত করেন, এটার নাম হলো শিরক। এখন সত্তা তো আমাদেরকে অনেক রকমের আইন প্রণয়ন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অংশীদারিত্ব করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যারা মূর্তির পায়ে সেজদাতে যারা আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা করে,